অলরেডি রাস্তায় আস্তে আস্তে খবর নিয়েছি। জামিনের পর অভিরূপ যে ফ্ল্যাটে ছিল সেখানকার সিকিউরিটি গার্ডের থেকে খবর পেয়েছি যে অভিরূপের পক্স হয়েছে, তাই ও বেশ কয়েকদিন বাড়ি থেকে বেরোয়নি। না 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 না, আমাদের কোথাও একটা ভুল হচ্ছে। আমি শিওর আমি রিদিমাকে দেখেছি নিজের চোখে, আর ও ছাড়া আমাদের কে ক্ষতি করতে যাবে বলুন? আপনি নিজের চোখে রিদিমাকে দেখে এলেন ভিতরে? হাউ ইজ ইট পসিবল? আপনি ভুল দেখেছেন। তুমি কেন কেন বিশ্বাস করতেন আপনারা আমার কথা? আমি তো বলছি রিদিমাকে আমি দেখেছি, আর ওটা অভিরূপই ছিল। অভিরূপ রিদিমা ছাড়া আমাদের ক্ষতি করতে গেছে। ওরা এসেছিল আমাকে মারার জন্য। আচ্ছা বেশ, আমি আপনার কথা বিশ্বাস করছি, আমরা আপনার কথা বিশ্বাস করছি আরোহী, কিন্তু আমরা সেটা প্রুফ করবো কি করে? আমাদের কাছে কোনো এভিডেন্স নেই, কোনো প্রুফ নেই আমাদের কাছে। আর এই অবস্থায় অভির ফ্লাইটে যাওয়াটা ঠিক হবে না, ইনফেকশন হতে পারে। তাহলে আর কি? তাহলে আবার একটা ক্রাইম করে ওরা ছাড়া পেয়ে যাবে। না মিসেস রায়চৌধুরী, কেউ ছাড়া পাবে না। আমি আপনাকে কথা দিচ্ছি, ওরা যদি সত্যি আজকে আপনাদের বাড়িতে গিয়ে থাকে আর আপনার উপরে অ্যাটাক করে থাকে, তাহলে তার শাস্তি ওরা পাবে। আমাদের একটু ধৈর্য ধরতে হবে, আর প্লিজ পেশেন্স হারাবেন না। আজকে উৎসবের দিন, আপনারা বাড়ি যান। আর হ্যাঁ, বি কেয়ারফুল। কোনো দরকার পড়লে আমাকে কিন্তু ডেফিনেটলি কল করবেন। শিওর অফিসার। আরোহী, এবার আমাদের বেরোতে হবে। বাড়িতে অনেকক্ষণ আমাদেরকে না দেখতে পেলে কিন্তু সবাই টেনশন করবে। দাদা ভাই, আরোহিণী, কি হয়েছে বলতো? তোরা কোথায় ছিলিস? তোদের দুজনকে তো সারা বাড়িতে তন্ন তন্ন করে কোথাও খুঁজে পেলাম না, আর তোর ফোনেও তো ফোন যাচ্ছে না। কোথায় ছিলিস তোরা? আমি আসলে আমরা এখানেই ছিলাম রিয়াঙ্কা, কিছু হয়নি, আমরা জাস্ট এখানে ছিলাম। তোমাকে এরকম টেন্স দেখাচ্ছে। ওরা কি করছে আমি তো কিছু বুঝতেই পারছি না। আরোহী কোথায় বাবা? আরোহী তো धनेशगंज। अरे आरोही तो परी है, आसमान में उड़ गई। আজ দোল, তারপরে ক্রিসমাস, তারপরে লক্ষ্মী পূজা। आरोही के नाक नहीं आए ना, आरोही के नहीं आए, कहते नहीं आए, आरोही के कहते नहीं आरोही। হে ভগবান, এদের এখনো ঘোর কাটেনি। ঘোর কাটেনি মানে? কি দেখো সবাই ঘুমিয়ে পড়েছে, একটু আগেই গোল গোল করে ঘুরছিল। তারপর জানো কু চিকচিক করে রেলগালি খেলছিল। কিরে বাবা, দরজা খুলি না কেন? দেবাংশু, দেবাংশু, মালবিকা, দেবাংশু। কি বাবা, তালা দিয়ে গেছে? কি অদ্ভুত লোকজন। হ্যাঁ, বাড়িতে একটা লোক আছে, সে বাড়ি ফিরতে পারে, লোকে তো ফোন করে বলে যে আমরা বাড়িতে থাকছি না, বেরোচ্ছি। অদ্ভুত, তখন থেকে ফালতু বাইরে দাঁড়িয়ে আর চিৎকার করছে। বিরক্ত লাগে। চাবিটা কোথায় রাখলাম? এই বাবা, যা ধকল গেছে আজ, আর পাচ্ছি না। খাওয়া দাওয়া করতে হবে, শরীরটা আর চলছে না। দেখি আবার কি খাবার দাবার আছে, ফ্রিজটা দেখি। খুব খিদে পেয়েছে। যা বাবা, ফ্রিজ তো খালি। কিছু রান্না বান্না কোনো ব্যবস্থা নেই। কি বিহাকেরে লোকজন সব। নিজেরা রয়েছে, জানে আরেকটা লোক আছে। তোরা বেরিয়ে গেছিস, আমার জন্য একটু খাবার দাবার কিছু ব্যবস্থা করে রেখে যা। হ্যাঁ, কি ভাটে সংসার করছে। হ্যাঁ, উফ বাবা, কি করি এখন? এদিকে খিদে পেটে পুরো ছোট রং দিচ্ছে। ধরতে
এক কাজ করি, একটু খাবার আনাই। কিনে আনাতে বেচারা কোনো উপায় নেই, ধর ভালো লাগে না। এ কি ব্যাগে এতগুলো টাকা ছিল, গেল কোথায়? উফ বাবা, পারছি না আমার না। উফ, কি করি এখন? ধুর, দেখি কোনো ডেলিভারি অ্যাপ থেকে বুক করি অর্ডার, খাবার আনাই, আর ভাল লাগে না। ও বাবা, এই তো ফোনও তো সুইচ অফ হয়ে গেছে। কি করবো আমি এখন, ভাল লাগে না। উফ, ও যাই চার্জে দিই, তাহলে না তখন কিছু খাবার দাবার ফোনে অর্ডার করা যাবে। ধুর, লাগে না বাবা, কি ক্লান্তিকর দিন। ও বাবা, একটু রেস্ট নি বাবা, তারপরে দেখা যাবে। আর শরীর চলছে না, তো সব খাবার নেই, দাওয়ার নেই, কোনো সংসার, ভূতের বাসা। নাও, এটা কিন্তু পুরোটা ফিনিশ করতে হবে। তাড়াতাড়ি খেয়ে নাও। नहीं 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 मतलब मेरा मतलब है कि वो मैं सोच रही थी कि কিরকম একটা सब कुछ হয়ে গেল, তাই না? কি যে করছিলাম আমরা, उसके बाद ये কাড়া मतलब सब ঠিক আছে, আর এত কথা বাড়িয়ে লাভ নেই। যেটা হয়ে গেছে হয়ে গেছে, তুমি এখন চুপচাপ খাড়াটা খেয়ে ফেলো। মিস্টার চৌধুরী, বাড়িতে যা ঘটেছে এখন কাউকে কিছু বলার কোনো দরকার নেই, আমরা সবটা পরে দেখে নেবো। এ বাবা, এ কি তেতো, এ আমি আর খেতে পারবো না, আমার বমি হয়ে যাবে। मुझे भी এসব বলে কোনো লাভ হবে না, চুপচাপ খেয়ে নাও। আপনারা সবাই কারা খাবেন না কেন বলছেন আমি তো বুঝতে পারছি না। এটা তো খাওয়া খুব উপকারী। अच्छा दीदी, तुम कैसे ये पी रही हो, थोड़ा सिखा दो ना। এইভাবে দেখুন, এই নাকটা টিপবেন আর এই ঢক করে খেয়ে নেবেন। হ্যাঁ, দেখেছিস আরোহী, আমি কত বাধ্য। শোনো, তোমরা কিন্তু কাজটা কেউ ঠিক করনি। তোমরা কি করেছো জানো? আমি বলছি, রমি, পিপিন সবাই মিলে গোল গোল করে ঘুরছিল, আর বড় দাদু তো গার্ডেনে ঘুমিয়ে পড়েছিল। দেখেছো? আচ্ছা, বিট্টুকে কোথাও দেখছি না, বিট্টু কোথায়? ও বিট্টু, বিট্টু তো পরীক্ষা, তাই জন্য বিট্টু ওর বাড়িতে চলে গেছে। ও আচ্ছা দাদা ভাই, তুই আর আরোহী দি হঠাৎ করে কোথায় চলে গেছিলি বলতো? তোদেরকে তো গার্ডেনে দেখলাম না। না, আমরা তো ওখানেই ছিলাম। কই দেখলাম না তো। हम समझ गए, मुझे मालूम है ওরা নিশ্চয়ই লুকিয়ে লুকিয়ে ছুপ ছুপ কে রোম্যান্স করছিল, হ্যাঁ না? কাকিমণি, তুমি কারটা এখনো খাওনি কেন? খাও। আর পিসিমণি, তুমিও খাও। খাচ্ছি তো। দাদা ভাইরা কথাটা কেমন কাটিয়ে দিল মনে হলো। শান্তি কাকি। কিরে, সব রেডি তো? হ্যাঁ কাকু, এবার তুমি বললেই আমরা বেরিয়ে যাব। না না না, আরেকটু অপেক্ষা কর, আরেকটু অপেক্ষা কর। একটু পরে এই গ্রামের লোকেরা সব যে যার ঘরে ঢুকে যাবে, সেই সুযোগে এই পরিতোষ চক্রবর্তীর বাড়িতে আগুনটা লাগিয়ে দিতে হবে। তোমার এই বাড়ি নিয়ে খুব গর্ব না? এবার আমিও দেখব ফিরে এসে কোথায় তুমি মাথা গোজো পরিতোষদা। অনি, আরোহী, বলছিলাম কি, আমরা না সবাই খুব বড় ভুল করে ফেলেছি, সত্যি বলছি, আর কোনোদিন এরকমটা হবে না। आरोही गलती हो गई, माफ कर दो। আর ওই মা, ভুল তো মানুষ মাত্রই হয়, বল মা, ভুল হয়ে গেছে মা, ক্ষমা করে দে। আচ্ছা, আমার না খালি একটা কথা মনে হচ্ছে, আমরা তো লাস্সি খেয়েছিলাম, মানে লাস্সির মধ্যে এরকম নেশার জিনিস কে মেশালো, যে জন্য মানে এরকম সমস্ত আমরা করে ফেলেছি। কি করে হলো? अच्छा ननद रानी, वो बंजारा लस्सी में कुछ मिलाया तो नहीं है ना? আচ্ছা,
হ্যাঁ ঠিক আছে ও সে যে যা করেছে করেছে, আমরা তো দোষ করেছি, আমরা ক্ষমা চাই কান ধরে সবাই। হ্যাঁ মানে সরি। সত্যি বলতে এরকম মজার কাণ্ড সবাইকে করতে দেখে আমাদের কিন্তু বেশ মজা লেগেছে। সত্যি আপনি কি করেছেন জানেন, যা তা একেবারে। দিদি বলছি এবার না আমাদের বেরোতে হবে। কালকে তিতলি আর রমিতের তো অষ্টমঙ্গলা, ওদেরকে কালকে আমাদের বাড়ি একবার পাঠিয়ে দেবেন। অষ্টমঙ্গলার পুজোটা তো করতে হবে। আসলে বিয়েটা এমন ভাবে হয়েছে মানে আমরা তো কিছুই করতে পারিনি, তাই এবার আমরা চাইছি যে মেয়ে আর জামাইকে নিয়ে অষ্টমঙ্গলটা ভালোভাবে করতে। এবার বাড়িতেই হবে, ওই অনিরুদ্ধকে যা যা করতে হয়েছিল সেটা আর করতে হচ্ছে না। ওমা না না, তা কেন? আমাদের অনি যেমন নিজের ভালোবাসা প্রমাণ করেছে, দরকার পড়লে রমি তো করবে। বলছি আমার তোমাদের সকলকে কিছু বলার আছে। কি হয়েছে রমি? মানে আমি তোমাদেরকে না জানি একটা কাজ করে ফেলেছি। কি কাজ? দেখো বৌদি, যেভাবে আমি তিতলির ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছি সেভাবে ওর পড়াশোনার দায়িত্ব নিতে চাই। মানে সিমরান এবং রিয়াঙ্কা যে কলেজে পড়ে, আমি ওই কলেজে তিতলিকে ভর্তি করার জন্য ইনিশিয়াল স্টেজে কিছু কথাবার্তা বলে এসেছি। পরেও রেজাল্ট দেখিয়ে ওই কলেজে ভর্তি করার ব্যবস্থা করে দেব। আর একটা কথা, দা ভাই তুই প্রত্যেক মাসে আমাকে স্যালারি বাবদ যে টাকাটা দিস, তার থেকেই আমি তিতলির পড়াশোনার খরচটা চালাতে চাই। হ্যাঁ, মানে সকলে যদি পারমিশন থাকেই বা তোমাদের যদি আপত্তি না থাকে তবে। ভাই এই কথাগুলো মাথা নিচু করে নয়, বুক চিতিয়ে বল। আই এম প্রাউড অফ ইউ ব্রাদার। ওরে তোরা দাঁড়িয়ে রইলি কেন? শুভ কাজে দেরি করে তো লাভ নেই, যা 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 যা। আমাকে গ্রাম ছাড়া করবে বলেছিলে না? এই গ্রামে না থাকবে তোমার ঘর আর না থাকবে তুমি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আরোহীদের এত বড় সর্বনাশটা নিজের হাতে না করতে পারলে শান্তিমণ্ডল তো শান্তি পাবে না। আমাকে আরোহী, আমার সঙ্গে আমার ছেলের সঙ্গে তুই যা যা করেছিস তার সব কিছুর বদলা আজই নেব আমি।